বন্ধুরা, ইন্ডিয়ার আইটি সেক্টরের একটি গ্রেট হাই কোয়ালিটি কোম্পানি HCL টেকনোলজি এবারের হাইয়েস্ট এভার রেজাল্ট পোস্ট করার পরেও কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট এক মাসের মধ্যে 15% কারেক্ট করেছে এবং লাস্ট 3 মাসে কোম্পানির 30% কারেকশনের সাথে বর্তমানে 52 উইক লো, এমনকি লাস্ট 4 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে। এই কোম্পানিটাতে বর্তমানে আমাদের কোনো ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে দেখা উচিত কিনা, অথবা কোম্পানির মধ্যে কোথাও কোনো স্ট্রাকচারাল বড়সড় প্রবলেম আছে কিনা, সেই পয়েন্টসগুলোই এই ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কারণ ম্যাক্সিমাম ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা জাস্ট একটা পয়েন্টসই শুনতে পাবেন যে এই কোম্পানির গাইডেন্স কিছুটা স্লোডাউনের জন্য কোম্পানির শেয়ার প্রাইস বাম্পার কারেকশন করেছে, সবাই এটাকে নেগেটিভ হিসেবে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা কতটা নেগেটিভ হিসেবে দেখা উচিত, যতটা কোম্পানির এই গাইডেন্সের জন্য অ্যাকচুয়ালি বটম লাইনে নেগেটিভ ইম্প্যাক্ট হবে, শেয়ার প্রাইসে তার থেকে বেশি পরিমাণে নেগেটিভ ইম্প্যাক্ট অলরেডি হয়েছে কিনা। কারণ এই ধরনের কোম্পানিতে যদি আপনারা কন্ট্রাবেট নিতে পারেন, যদি কোম্পানির লং টার্ম গ্রোথ স্টোরিতে কোথাও কোনো প্রবলেম না থাকে, তাহলে আমার মনে হয় এরকম অপরচুনিটিকে অবশ্যই আমাদের গ্র্যাব করা উচিত। যদিও সবার প্রথমেই বলে দিচ্ছি, আমি আমার এক্সপিরিয়েন্স এবং নলেজকে ইউজ করে আপনাদের একটা ভিউ দেওয়ার বা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটিকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ হলে তারপর আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্ট অথবা এক্সিটের ডিসিশন প্লে করবেন। চলুন এক এক করে কোম্পানির বিজনেস মডেল সবার প্রথমে ক্লিয়ার করি। জাস্ট দুটো তিনটে পয়েন্টস আপনাদের বোঝাবো, যেটার মাধ্যমে লং টার্ম স্টোরিতে কোম্পানির কিছু প্রবলেম এসেছে কিনা সেটা আইডিয়া পাবেন। তারপর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা অ্যানালাইসিস, ডিপ অ্যানালাইসিসও আপনার সাথে কভার করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমি আইটি কোম্পানির জন্য হেড কাউন্ট দেখি, যেটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কারণ আইটি কোম্পানির মেইন বিজনেসে আসে কিন্তু এই হেড কাউন্টসের থেকে। যেখানে এই কোম্পানির যদি আপনি বর্তমান হেড কাউন্টস দেখেন, তাহলে এর কিন্তু পজিটিভে রয়েছে। যেখানে কোম্পানি অ্যাভারেজ 2,27,181টা বর্তমানে হেড কাউন্টস রয়েছে, যেটা 3,761টা বরঞ্চ এবার এডিশন হয়েছে। লেটেস্ট রেজাল্ট আমি এখানে আপনার সাথে অ্যানালাইসিস করছি, তো এখানে পজিটিভ সাইড। যেখানে আদার্স কোম্পানিগুলো হেড কাউন্ট ডিক্রিজ করছে, সেটা এই কোম্পানি পজিটিভ আনছে, এটা তো পজিটিভ সাইড। এবং যদি আমি কোম্পানির অ্যাডেড ফ্রেশ হেড কাউন্টসে আসি, ফ্রেশার্স, যার মধ্যে 11,744টা ফ্রেশার্সকে কোম্পানি নিউ অ্যাডেড করেছে, এটা তো পজিটিভ সাইড। আমার মত অনুযায়ী কোম্পানির লং টার্ম স্টোরি এখনো ইনট্যাক্ট আছে, যে কারণে ম্যানেজমেন্ট টিম নিউ হেড কাউন্টস নিচ্ছে, এমনকি ফ্রেশার্সকেও কোম্পানি ইন্ট্রোডিউস করাচ্ছে। এখানে জাস্ট কোম্পানি যদি আপনি গাইডেন্স দেখেন, FY27 এর গাইডেন্স কোম্পানির সিসি বেসিসের রেভিনিউতে যদি আপনি দেখেন, তাহলে 1 থেকে 4% রয়েছে। এটার জন্যই কোম্পানিকে সবাই নেগেটিভ দিচ্ছে। কেন? কারণ এবারের কোয়ার্টারলি রেজাল্টে যদি আপনি আসেন, তাহলে কোম্পানি তাদের INR রেভিনিউতে 11.2% গ্রোথ করেছে, এবং সিসি রেভিনিউতে যদি আপনি দেখেন, তাহলে এখানে কোম্পানি 3.9% রেভিনিউ গ্রোথ দেখিয়েছে, এবং USD রেভিনিউ কোম্পানি 6% গ্রোথ দেখিয়েছে। তো অ্যাভারেজ হিসেবে আমার মনে হয় না কোথাও কোনো প্রবলেম আছে, কারণ কোম্পানির গাইডেন্সে যদি আপনি EBITDA মার্জিন দেখেন, তাহলে এটাও কিন্তু কোম্পানি 17.5 থেকে 18.5% মেইনটেইন করবে। তো এটার জন্য বিশাল বড় ইম্প্যাক্ট কোম্পানিতে আসা উচিত বলে আমি মনে করি না, মানে নেগেটিভ সাইডে। আর যদি আমি কোম্পানির ওভারঅল রেভিনিউ ব্রেকআপ দেখি, তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি রেভিনিউ গ্রোথ করছে, এবং 14,666 এবারও রেভিনিউ কোম্পানি দেখিয়েছে যদি আপনি ডলার হিসেবে দেখেন। কোম্পানির EBITDA লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। টোটাল ইনকাম কোম্পানির কিছুটা ডাউন সাইডে রয়েছে, তবে আমার মনে হয় না এখানে কোনো লং টার্ম প্রবলেম হবে। রেভিনিউ গ্রোথ 2024 থেকে 2026, দেখুন প্যান্ডেমিকের পর বিশাল বড় এক্সপেনশন এই সমস্ত কোম্পানিতে হয়েছিল, সেখান থেকে একটু রিডিউস হয়েছে, তবে এখনো মেইনটেইন পজিশনে চলছে। কোম্পানির EBITDA মার্জিন ঠিকঠাক পজিশনে রয়েছে, বিশাল বড় প্রবলেম আমি কিছু দেখতে পাচ্ছি না। কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন, এটাও কোম্পানি 13 থেকে 14% মেইনটেইন করছে, ফিউচারের টার্গেটও সেম পজিশনে রয়েছে। অ্যানুয়াল ইনকাম যদি আমি কোম্পানির রেভিনিউ বা ইন্ডিয়ান রুপিস হিসেবে দেখি, তাহলে এগুলো পজিটিভ রয়েছে। লাইফ টাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে আছে, লাইফ টাইম হাইয়েস্ট EBITDA পোস্ট করে আছে, লাইফ টাইম হাইয়েস্টই কোম্পানি ইনকাম পোস্ট করে আছে। ডলার রুপিসের ডেপ্রিসিয়েশনের বেনিফিটও কিন্তু কোম্পানি পাচ্ছে। যদি আমি কোম্পানির অ্যানুয়াল পারফরমেন্স ট্রেন্ড দেখি, তাহলে ক্লায়েন্ট ক্যাটাগরি যদি আপনি দেখেন, তাহলে এখানেও কিন্তু কোম্পানি অ্যাডিশন করেছে, যেটা লং টার্ম গ্রোথ স্টোরিকে কোম্পানি পজিটিভ সাইন দেখায়। ভালো করে দেখুন, যে সমস্ত ক্লায়েন্টসগুলো কোম্পানিকে 100 মিলিয়ন প্লাস ডলার রেভিনিউ জেনারেট করে দেয়, সেই যদি আপনি ক্লায়েন্ট দেখেন, তাহলে এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। আগের বছরে ক্লায়েন্ট ছিল যেখানে 22টা,
সেটা ইনক্রিজ করে কোম্পানি 23টা করেছে। আর যে সমস্ত ক্লায়েন্টসগুলো কোম্পানির $15 মিলিয়ন রেভিনিউ দেয় সেই ক্লায়েন্টসগুলো কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি আপসাইডে আমরা দেখতে পাচ্ছি 52 থেকে 60-এর পজিশনে চলে গেছে। এবং যদি আমি কোম্পানির 20 মিলিয়ন প্লাস রেভিনিউ যে সমস্ত ক্লায়েন্টসগুলো দেয় তাদের রেভিনিউ দেখি, সেটাও কিন্তু ইনক্রিজ করে লাইফ টাইম হাইয়েস্ট পজিশন দেখাচ্ছে। তো অ্যাভারেজ যদি আমি ক্লায়েন্ট ক্যাটাগরি হিসেবে দেখি, তাহলে ছোট ক্লায়েন্ট বা বড় ক্লায়েন্ট সমস্ত ক্লায়েন্টস কিন্তু কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডেই দেখা যাচ্ছে, যেটা কোম্পানির বিজনেস গ্রোথেরই সাইন দেখাচ্ছে। নেক্সট স্লাইডে এখানে কোম্পানির এআই যে সমস্ত অ্যাডভান্স ডিলগুলো করেছে, আপনারা একবার ভিডিওটিকে পজ করে দেখে নেবেন যে কি অ্যাডভান্টেজ কোম্পানির কাছে আছে। পিপল ম্যাট্রিক্সের মধ্যে যদি আমি আসি, তাহলে কোম্পানির সমস্ত দিক থেকে কিন্তু এখানে পজিটিভ সাইন আছে। টোটাল পিপল কাউন্ট কোম্পানি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে। কোম্পানির টেকনিক্যাল ক্লায়েন্টস যদি দেখেন এটাও ইনক্রিজ হয়েছে, এবং কোম্পানির সেলস অ্যান্ড সাপোর্ট যে সমস্ত যারা দিয়ে থাকে তাদেরও হেডকাউন্ট ইনক্রিজ হয়েছে। ওভারঅল যদি আমি দেখি 31শে মার্চ 2026-এ 802খানা নিউ অ্যাডিশন হয়েছে এবং 29% ওম্যান এমপ্লয়মেন্ট এখানে হয়েছে। তো সব দিক থেকে কিন্তু পজিটিভ সাইন। আর হেড কাউন্ট কিন্তু এই ধরনের কোম্পানির জন্য বিশাল পজিটিভ সাইন আমাদের দিয়ে থাকে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনার সাথে শেয়ার করব। তার আগে যদি আপনারা আমার মান্থলি 119 টাকার সাবস্ক্রিপশন এখনো না নিয়ে থাকেন, যেখানে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও প্রত্যেক মাসে আপনারা পাবেন এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে সেখানে আপনাদের আইডিয়া দেওয়া হয়, এবং তার সাথে মান্থলি একটি করে এক্সক্লুসিভ ওপেন প্ল্যাটফর্মে মিটের মাধ্যমে আপনাদের মনের ডাউট আপনারা আমার সাথে ফেস টু ফেস ক্লিয়ার করার অপরচুনিটি পেতে পারেন। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে সাবস্ক্রিপশন জয়েন করতে পারেন মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে। আর নেক্সট মান্থে আমি কলকাতাতে একটি সেমিনার অ্যারেঞ্জ করব ভাবছি। আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার আপনারা ডেসক্রিপশনে মোবাইল নাম্বার আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দেবেন, আমি আপনার সাথে যোগাযোগ করে নেব। আমাদের নেক্সট সেমিনার হয়তো নেক্সট মাসে হতে পারে। এবছরের সেমিনারটা যারা অ্যাটেন্ড করতে ইচ্ছুক অবশ্যই তারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বর্তমানে ঠিক কি পজিশনে রয়েছে সেটা একবার আপনাদের আমি বুঝিয়ে দিই। তো যদি আপনারা আমার অশোকনগরের সেমিনার অ্যাটেন্ড করতে চান তাহলে অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমার টিম অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নেবে নেক্সট মান্থের সেমিনারের জন্য। চলুন আপনারা আশা করছি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি HCL টেক কোম্পানিটাকে বর্তমানে দেখি, লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানি অ্যাভারেজ 6% মতন প্রাইস কারেকশন হয়েছে এবং 3,26,000 কোটির একটা মার্কেট লিডিং কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি। টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে রয়েছে। আমি যদি 52 হাই থেকে দেখি তাহলে 1,780 কোম্পানির হাই, সেখান থেকে ভালো পরিমাণে ডিসকাউন্টে অলমোস্ট 30-35% ডিসকাউন্টে কোম্পানি 1203 টাকাতে পাওয়া যাচ্ছে। 18 প্রাইস টু আর্নিং রেশিও কোম্পানি ডিমান্ড করছে। আপনি যদি এই ইন্ডাস্ট্রির আদার্স কিছু কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে এই কোম্পানিতে আমাদের অপরচুনিটি আছে কিনা। আমি যদি সেম সেক্টরের কিছু কোম্পানিকে দেখি তাহলে LTI Mindtree 23-এর PE রেশিও ডিমান্ড করছে, HCL টেক 18-এর PE ডিমান্ড করছে। তার এগেইনস্টে যদি আমি এখানে টেক মহিন্দ্রা কোম্পানিকে দেখি 26-এর PE রেশিও ডিমান্ড করছে। TCS অতিরিক্ত বড় কোম্পানি বা ইনফোসিস অতিরিক্ত বড় কোম্পানি। আপনি যদি এই সেক্টরের আদার্স যে সমস্ত কোম্পানিগুলো এই লেভেলের গ্রোথ করতে সক্ষম, পারসিস্টেন্স সিস্টেম 38-এর PE ডিমান্ড করছে, সেই হিসেবে এই কোম্পানিটা 18-এর PE অনেকটাই সস্তার PE, যেটা ইন্ডাস্ট্রির PEর সাথে কম্পেয়ার করলেই আমরা ইজিলি বুঝতে পারি। এবং এই কোম্পানি দেখুন 30% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 24% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। একদমই ডেট ফ্রি কোম্পানি, আইটি কোম্পানি ডেট থাকে না। এই কোম্পানি বর্তমানে এবারও যদি আপনি দেখেন তাহলে 24 টাকা শেয়ার প্রতি কোম্পানির ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করেছে এক একটা শেয়ারের উপরে, এবং 4.4% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি দিচ্ছে। আমার মনে হয় না যে কোম্পানিতে কোথাও কোনো প্রবলেম আছে। কেন মনে হচ্ছে? যদি আপনি কোম্পানির ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির সেলস দেখেন তাহলে কন্টিনিউ ইনক্রিজ হয়েছে এবং লাইফ টাইম হাইয়েস্ট সেলস কোম্পানি পোস্ট করেছে। যদি আপনি কোম্পানির বটম লাইনও দেখেন তাহলে এখানেও কোম্পানি কিন্তু আগের বছরের তুলনায় তাদের বটম লাইন কি ইনক্রিজই করেছে। কোথাও কোনো প্রবলেম আমি কোম্পানি দেখতে পাচ্ছি না। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি কোম্পানি অতীতের একটা বাম্পার গ্রোথের সাথে লেটেস্ট ইয়ারেও যদি আপনি কোম্পানির মার্চ 2026-এর রেজাল্টকেও কম্পেয়ার করেন তাহলেও কোম্পানি এখানে 11% তাদের সেলসকে গ্রোথ করেছে, যেটা লাস্ট 2-3 বছরের সব থেকে হাইয়েস্ট সেলস। হ্যাঁ, অতীতে একটা অতিরিক্ত হাই সেলস গ্রোথ ছিল, কিন্তু 2024-এর পর থেকে এই সেলসটা কিন্তু
আবার যে বাউন্স ব্যাক করছে সেটা কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন। কোম্পানির যদি আমি বটম লাইনেও আসি, এখানেও কিন্তু কোম্পানির কোনো নেগেটিভ সাইড নেই, অলমোস্ট হাইস্টের আশেপাশে। কিছুটা ডাউন ট্রেন্ড কোম্পানির বটম লাইনে দেখতে পাচ্ছেন। এটা লজিক হচ্ছে কোম্পানির আগের বছরে অতিরিক্ত বেশি পরিমাণে আদার ইনকাম জেনারেট করেছিল, সেখান থেকে এবার আদার ইনকাম ধরতে পারেন অলমোস্ট 1800-1900 কোটি মতন কম এসেছে। তো সেই হিসেবে কোম্পানি এবছরও যদি আমি দেখি অ্যাকচুয়াল লজিক্যাল হিসেবে, তাহলে এবছরেও কোম্পানি লাইফ টাইম হাইস্ট নেট প্রফিট জেনারেট করে দেখিয়ে দিয়েছে। আর শেয়ার প্রাইস লাস্ট 3 বছর ধরে পারফরমেন্স করেনি, আর এবছরে ইয়ার হিসেবে যদি আপনি দেখেন ইয়ার এন্ডিংয়ে, তাহলে 24% কোম্পানি নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে। কিন্তু কোম্পানির রিটার্ন অন ইকুইটি লাইফ টাইম হাইয়েস্ট পজিশনে রয়েছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট থেকে শুরু করে কোম্পানির বড়োইং থেকে শুরু করে সবকিছু পারফেক্ট পজিশনে আছে, লাইফ টাইম হাইয়েস্ট রিজার্ভ রয়েছে, সবকিছু ঠিকঠাক পজিশন। ক্যাশ ফ্লোতে কোম্পানি যতটা এখানে প্রফিট জেনারেট করছে টপ বটম লাইনে, এখানে ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে সেটার পজিটিভ ইম্প্যাক্ট দেখাও যাচ্ছে। তো কোথাও কোনো প্রবলেম আমি কোম্পানি দেখতে পাচ্ছি না। আর যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, প্রোমোটার তাদের স্টেক 16% মেইনটেন করছে, এফআইআই তাদের স্টেককে 4% রিডিউস করেছে, কিন্তু ডিআইআই তাদের স্টেককে সেই 4% পারচেস করে নিয়েছে। অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের পার্টিসিপেশন এখানে মাত্র 4% রয়েছে, এবং প্রিভিয়াস 2-3 কোয়ার্টারে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, যেটা কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখলেই আমরা আইডিয়া করতে পারছি। তো আশা করছি ওভারঅল কোম্পানিটায় লং টার্ম স্ট্রাকচারে যে কোথাও কোনো প্রবলেম নেই সেটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এআই এর জন্য এই টোটাল সেক্টরটায় নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, তবে আমার পার্সোনাল যে ওপিনিয়ন, শর্ট টার্মে এই টাইপের কোম্পানিতে এই নেগেটিভ সেন্টিমেন্টকে আমাদের লং টার্ম গ্রোথ স্টোরিতে অপরচুনিটি হিসেবে দেখা উচিত। সেই হিসেবে এইচসিএল টেক কোম্পানিটা একটা ঠিকঠাক পজিশনে আছে বলে আমি মনে করছি। তবে এক্সপোজার অবশ্যই আমাদের মেইনটেইন করতে হবে, কারণ এই টাইপের সেক্টরে যখন হঠাৎ করে নেগেটিভ সেন্টিমেন্ট আসে, এটা একটু লং টার্মে কোম্পানিতে এফেক্ট আনতে পারে। তবে কন্ট্রা ইনভেস্টর যারা মার্কেটের এগেইনস্টে যারা মার্কেটকে প্লে করতে জানে, তাদের জন্য এই টাইপের কোম্পানি কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। তো আমার ফাইনাল ওপিনিয়ন, আমি মনে করি এই কোম্পানি আমাদের অপরচুনিটি দিচ্ছে। ফাইনাল আপনারা কি মনে করছেন সেটা আপনারা জানাবেন। কেন আমি মনে করছি অপরচুনিটি ক্রিয়েট করছি? সবার প্রথমে কোম্পানির হেড কাউন্টস কোনো ডিগ্রোথ নেই, কোম্পানির টপ লাইন কোনো ডিগ্রোথ নেই, কোম্পানির বটম লাইন সেটাও লাইফ টাইম হাইস্ট লেভেল রয়েছে। কোম্পানির বিজনেস মডেলে কোম্পানি এআই ইন্ট্রোডিউস করছে, এবং সফটওয়্যার বিজনেসে কোম্পানির 25%-এর আশেপাশে মার্জিনও জেনারেট করছে। টোটাল বিজনেসের ভালো এক্সপোজার কোম্পানি সফটওয়্যার থেকেও জেনারেট করে। তো সেই হিসেবে একটা ডিসেন্ট কোম্পানি এবং লোয়ার ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে। এই ধরনের কোম্পানিতেই কিন্তু কন্ট্রাবেট নিতে পারলে, এক্সপোজার মেনটেন করলে আমার মনে হয় বেটার আউটলুক আমরা ফিউচারের জন্য রাখতে পারি। যদি আর কোনো টাইপের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে চান, কোথা থেকে নিজে কোম্পানি খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানি তার ভ্যালুয়েশন এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, মার্কেট সাইকেলে কোন ধরনের সাইকেলে কোন টাইপের কোম্পানি বেটার পারফরমেন্স করতে পারে, মার্কেট নতুন হাইতে গেলেও কোন টাইপের কোম্পানিতে রিস্ক থাকতে পারে, সেই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে, এবং তার সাথে লাইভ মার্কেটেও আমাদের গ্রুপের মাধ্যমে আপনারা সবসময় সাপোর্ট পেতেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। আর অবশ্যই ভুলবেন না, যদি আমার অশোকনগরের সেমিনার জয়েন করতে চাইছেন, অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনারা কমেন্ট সেকশনে পুট করে দেবেন। আমার টিম আপনার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।